এভাবে দাঁড়িয়ে না থেকে কেউ একটা রিক্সা ডাকলেও তো পারে। এখানে দাঁড়ায় থাকলেই রিক্সা আসবে, আর যদি কারো খুব বেশি তাড়া থাকে তাহলে সেটা নিজের মতো চলে যেতে পারে, এখানে কেউ কাউকে আটকাবে না। আরে দোস্ত, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। আচ্ছা ঠিক আছে, ভালো আছি, তুই ছাড়। এরকম পাবলিক প্লেসে এভাবে আমরা ধরতে হয়? না না, ছাড়তে হবে কেন? আপনার তো ভালো লাগার কথা, তাই না আকাশ সাহেব? এই এই মেয়েটা কে রে? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। এই তুই না বললি তোর ব্রেকআপ হয়ে গেছে, এর মধ্যে একটা গুছিয়ে ফেললি? আরে কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো তোর ওর কথাই বলছিলাম, আমার তো একমাত্র গার্লফ্রেন্ডের। আপনাদের কুলাকুলি আর মধুর আলাপ শেষ হলে আমরা কি এবার হাঁটতে পারি? হ্যাঁ হ্যাঁ চলো, এই যাই তেলে। যাচ্ছি, বাট তোর গার্লফ্রেন্ড কিন্তু বেশি সুবিধার মনে হচ্ছে না। এই মহিলা, আপনি এখানে অসুবিধার কি দেখছেন? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কাকে মহিলা বলছেন? কাকে এবার? আপনাকে? পাবলিক প্লেসে দৌড়ে এসে নির্লজ্জের মতো একটা ছেলেকে জড়িয়ে ধরে, লজ্জা করেন আপনার? ও আমার ফ্রেন্ড, আপনার সমস্যা কি? সমস্যা তো আমার অবশ্যই আছে। এতই যদি জড়িয়ে ধরতে ইচ্ছা করে পার্কে নিয়ে যে জড়িয়ে ধরবেন। দোস্ত, তোর সামনে তোর গার্লফ্রেন্ড আমাকে এভাবে বলছে আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি পরে দিতেছি, তুই আপাতত বাসায় যা, আমার একটু তাড়া আছে তো, আমি তো যাই। হ্যাঁ দোস্ত, বাই। আচ্ছা যা। আমি না বুঝলাম না, রিক্সা কি সব আজকে হাওয়ায় গেছে রাস্তা থেকে? এই বিপজ্জনক জিনিসটা নিয়ে কতক্ষণ ঘুরবো আমি রাস্তায়? ও, আমি আজকে সাথে আছি বলে খুব বিপদ হয়ে গেছে তাই না তোমার জন্য? নাইলে এই কোলাকুলির দৃশ্য আরো কিছুক্ষণ চলতো। এই ওই মেয়ে আমার সাথে কোলাকুলি করবে, হাক করবে না, কেমন হানিমুনি নিয়ে যাবে, এটা বলা তুই কে? আমি কে? শুধু উল্টাপাল্টা কিছু শুনি তখন বুঝতে পারবি আমি কে। হ্যাঁ, কি করবি তুই আমার? কে 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 তুই? আমি কে? জম। জম চিনোস? তুই আমার জম? তোর সাথে না আমার যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর তোর আমি তোর সাথে যাবো, আমি তো তোর আগায় দিতে আসছিলাম, তোর আমি আগায় দিতে পারবো না। নিজের মতো করে নিচে যা যা। তুই আগাই না দিলে মনে হয় আমি যাইতে পারবো না। আল্লাহ আমারে চোখ দেয় নাই, হাত পা দেয় নাই। ফাউল কোন জায়গায়? এই দাঁড়া। কিছু বলবি? না তেমন কিছু না। শোন, আমার সামনে এরকম মিনমিন করবি না। তোর বড় ভাই এরকম মিনমিন করতো, দেখে মনে হতো পৃথিবীর সবচেয়ে বাধ্য সন্তান হচ্ছে তোর বড় ভাই, অথচ আমাদেরকে ফেলে একা একা বিয়ে করে ফেললো। বাদ দাও না, ভাইয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা? কি সিদ্ধান্ত নিব? ওরে যদি আমি হাতের কাছে পাই তাহলে ওর শরীরের মধ্যে একদম পেট্রোল ঢেলে ম্যাচ দিয়ে আগুন জ্বালাই দিব, ব্যাস। তাইলে ঠিকই আছে, তোমার কাছে না সেই ভালো, অন্তত বাইরে তো থাকতে পারবে। ফাজলামি করিস তুই আমার সাথে? ফাজলামি করিস? কি বলো, তোমার সাথে ফাইজলামি করার সাহস আছে নাকি আমার? আর তোমার সাথে ফাইজলামি করছিল তো আমার আবার জন্ম নিতে হবে। তুই আমার সামনে যা, যা ওঠ, একদম আসবি না, যা ভাগ। আমিও ভাইয়ের মতো আরেকটা বিয়ে করে ফেলতাম পালায়, তখন ভালো থাকতাম। এখন ভালো ছেলের মতো আসি তো তোমার আমার সহ্য হইতেছে। আর কি বললি? আই বস, আই কি বললি তুই? বাপের মুখে মুখে কথা বলিস, বেয়াদব কথা কার। বড় ভাইয়ের মতো হইছে। মেজাজটাই খারাপ হয়ে আছে। क्या मेजाज मेजाज खराब क्या? তুই এক্স এর মতো থাকবি? তোর এগুলো দেখার দরকার আছে? কে আমার কোলে তুলে নিল, কে আমার কখন জড়া ধরলো, এগুলো নিয়ে মাথা কামানোর কোনো দরকার আছে তোর? कि আমি কবে তোরা জয় ধরলাম? কি রে ভাই, তুই আমারে কেন জড়ায় ধরবি? আমি তোমার এক্স গার্লফ্রেন্ড মোহনার কথা কইতাছি। ওর এগুলো নিয়ে কোনো মাথা কামানোর দরকার আছে যে কে আমার জড়া ধরলো, কে আমার কোলে তুলে নিল? তাহলে এখন মোহনা নিয়ে কি ভাবছিস? এখন আর কি করব? বড় ভাই বিয়ে করে ফেলছে, দুনিয়া মেয়ের অভাব পড়ছিল, ঘুরে ফিরে আমার এক্স গার্লফ্রেন্ডের বড় বোন নিয়ে বিয়ে করা লাগলো। তাহলে এখন কি করবি তুই? এখন কি আমার আর কিছু করার আছে? এখন আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে। তো কপালটা আসলে এখানে। আসলে আমিও তো কইতাছি আমার কপালটা খারাপ। চল। আমার কাছে একটা বুদ্ধি আছে।
কি বুদ্ধি? তোমার ভাবিকে ডিভোর্স দিতে হবে। কি? ডিভোর্স মানে? মাত্র বিয়েটা করছি, সংসারটা পর্যন্ত করতে পারলাম না, এখনই ডিভোর্স? তুই কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? ওর মতো গাধার মাথা থেকে এর থেকে ভালো বুদ্ধি আর কি করে বের হবে? আচ্ছা, আপনি তো অনেক চালাক, আমার কথাটা শেষ করতে দেন। বলেন। বাবা আমারে বলছে সে প্রয়োজনে রাস্তা থেকে একটা অশিক্ষিত মেয়ে তুলে এনে তোমার সাথে বিয়ে দিবে, তাও তোমার পছন্দ করা মেয়েকে সে মেনে নেবে না। তো তাই আমি ডিসিশন নিছি যে তুমি ভাবিকে ডিভোর্স দিয়ে দিবা, তারপর আমরা বাবাকে দিয়ে ভাবির বাসাতে আমরা আবার প্রস্তাব পাঠাবো। বুদ্ধি কিন্তু খুব একটা খারাপ না। সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা দুজনে আলাদা হয়ে বাসায় যাবা, আমরা পরবর্তীতে ভাবিদের বাসায় প্রস্তাব নিয়ে যাবো। আচ্ছা আকাশ, বাবা যদি তোর ভাবিকে মেনে না নেয় তাহলে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, বাবারে কেমনে মানাইতে হবে সেটার দায়িত্ব আমার। আরে মোহনাকেও তার বাসায় যা সেম কাজই করতে হবে। করবে, প্রবলেম কোথায়? করবো না? আচ্ছা ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে, ডান। মা, একটা কথা ছিল। ভনিতে না করে বলে ফেল। মা, আপু আসছে। মানে ওই বাড়িতে কেন এসেছে? মা, আপু তো ওই ছেলেকে ডিভোর্স দিয়ে তারপর এসেছে। সত্যি বলছিস? হ্যাঁ, আমি তো আপুকে যেয়ে বুঝালাম। আপু তোমাদের মান সম্মানের কথা চিন্তা করে ওই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। কোথায় ও? ওকে ডেকে নিয়ে আয়। বাইরে দাঁড়িয়ে আছে, ডেকে আনি। বাবা, সবকিছুতে এত মাথা গরম করলে হয়? তুমি আগে মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনো। এই শান্ত হবো কি? তোর না বলছি তোর ভাইরে আমার সামনে নিয়ে আসবি না? তোর ভাইরে তুই কেন নিয়ে আসছিস? আমার কথাটা শেষ করতে দাও। আমি একটা কাজ করে ফেলছি। কি কাজ করছিস? তোর ভাইয়ের মতো তুইও কি বিয়ে করছিস? দূর বাবা, ছি, কি বলো? আমি কি তোমার বড় ছেলের মতো অবাধ্য? আমি তোমার কথা বলে, তোমার ডর ভয় দেখায় ভাইরে তুই মেয়ের সাথে ডিভোর্স করে ফেলছি। কি বলিস? সত্যি? হ্যাঁ, আর আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি যে এক সপ্তাহের মধ্যে তোমার পছন্দের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দেবো। আচ্ছা, তোর বড় ভাই কি রাজি হবে? আরে ভাইয়ার রাজি বানানোর দায়িত্ব আমার। আমার কথা রাজি না হলে তুমি তো আসোই, রাজি না হয়ে যাবে কই? তাহলে এক কাজ করি, এখন থেকেই মেয়ে দেখা শুরু করি। তোমার কষ্ট করতে হবে না, আমি আজকের মধ্যে এই এলাকার যত ভালো মেয়ে আছে সবগুলোর ছবি কালেক্ট করে তোমার দেখাবো। আচ্ছা শুন, মেয়ে পক্ষকে কিন্তু বলা যাবে না তোর ভাইয়ের আগে একটা বিয়ে হয়েছে। তোমার কি মাথা খারাপ? ওই মেয়ে পক্ষ যদি জানতে পারে আমার ভাইয়ের আগে একটা বিয়ে হয়েছে, তারা কি তাদের মেয়ে আমার ভাইয়ের কাছে বিয়ে দিবে? তাই তো। তুমি একটা কাজ করো, তুমি ভাইয়ের সাথে কোনো প্রকার চেঁচামেচি করো না, একটু মাথা ঠান্ডা করে রাখো, আমি সব কিছু ব্যবস্থা করবো। মানে একদম চুপ থাকবো? একদম চুপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চুপ থাকি। হ্যাঁ, একদম চুপচাপ ঠান্ডা মাথায় থাকো। আচ্ছা ঠিক আছে। কি মা, ছেলে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব হ্যান্ডসাম ছেলে, গুড লুকিং। এত সুন্দর ছেলে, এই ছেলে যদি রাজি হয়ে যায় তোর আপুর ভাগ্যটাই খুলে যাবে। কিন্তু মা, ছেলের বাড়ির লোকজন যদি জানতে পারে একদিন আগেই তোমার মেয়ের ডিভোর্স হয়েছে, তখন? আমরা না বললে জানবে কোত্থেকে? আমরা চুপ করে বিয়ে দিয়ে দেবো, কোনো আয়োজন করব না। ঠিক আছে, তাহলে আমি ওদেরকে জানিয়ে দিই। আর এখন তো তুমি খুশি, তাই না? তোমার পছন্দের ছেলের সাথে আপুর বিয়ে ঠিক হচ্ছে। হ্যাঁ, খুব খুশি, এমনই তো আমি চেয়েছিলাম। ঠিক আছে মা, তাহলে আমি আপুকে এই খুশির সংবাদটা দিয়ে আসি। যা।